চলে এসেছি প্রোগ্রামে বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র শেরে বাংলা নগর নাকি ঢাকা কি ভাই শেরে বাংলা নগর না শেরে বাংলা নগর ঢাকা ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সম্মেলন কেন্দ্র একটু পরে অবশ্য আগারগা বাংলাদেশের একমাত্র সম্মেলন কেন্দ্র এটা আর মনে হয় নাই আন্তর্জাতিক এটাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ইউরোপের কোনো কান্ট্রিতে চলে এসেছি সচেতন লোক এই মুহূর্তে চলে আসছি বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আগারগা অতিথি লিমিটেড.com-এর একটা উদ্যোক্তা প্রোগ্রাম মূলত যদিও ঢাকার মধ্যে এটা সীমাবদ্ধ বাট সারা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি একসময় হয়তো প্রচার হয়ে যাবে আজকে উদ্যোক্তা সম্মেলন আমি একজন গেস্ট হিসেবে আসছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনার 2 লাখ টাকা উঠে যায় ট্রেন যাচ্ছে মেট্রো রেল হয় হয় দেখা যায় না আমাদের বিশেষ গেস্ট ও অনেক সুন্দর দেখাচ্ছে ভাই আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন আপনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন আর যাকে ইচ্ছা তাকে অসম্মানিত করেন আপনার হাতে রয়েছে সেসব কল্যাণ আপনি রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করান দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করান আপনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন আপনি যাকে ইচ্ছা আপনি
উন্মোচিত হতে যাচ্ছে চেন প্রতিটি রেস্টুরেন্ট news.com, এটাকে কিছু উন্নত প্রতিটি মানের media খাবার দিচ্ছে। news online, সারা বিশ্বে রেস্টুরেন্ট চেন চেন কোম্পানি চাইনিজ খাবার দিচ্ছে। আজ থেকে এই মুহূর্ত থেকে বাংলাদেশের পর্যটন শিল্পকে বহুদৃষ্টে তুলে ধরার জন্য যাত্রা শুরু হলো অতিথি নিউজ.com। আমরা করতালির মাধ্যমে সকলের করতালির মাধ্যমে আমরা আমাদের আনন্দ ভবিষ্যৎকে আরো বেশি করার জন্য রাখতে চাই। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে একটি চমৎকার নিউজ পেলাম অতিথি নিউজ.com এর লোগো মঞ্চের মাধ্যমে। এই অতিথি নিউজ এটি গড়ে ওঠার পেছনে এবং এটি একটি কি করতে চায়, এটি বাংলাদেশকে পরিবেশে কিভাবে উপস্থাপন করতে চায়, এই বিষয়ে আমি এটির যিনি প্রকাশক সম্পাদক আজকের অনুষ্ঠানে লায়ন সাইফুল ইসলাম সোহেল স্যারকে আমি কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করব। জি, আমি আমাদের আরো সদস্য আরো যে অতিথিবৃন্দ মঞ্চে রয়েছে তাদের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আলোচনায় অংশ নেবেন আজকের প্রধান অতিথি অতিথি নিউজ.com এর সম্পাদক অসাধারণ অবদান রাখতে পারে এবং ইতিপূর্বে আমরা দেখেছি তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে অসাধারণ অবদান রেখেছে। আমি তাদেরকে সর্বোচ্চ সম্মান করি, সর্বোচ্চ শ্রদ্ধা জানাই। আজকে যে অতিথি নিউজ এটাকে আমরা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে সামনে দিয়ে এগিয়ে চাই, সেক্ষেত্রে আমি ছোট্ট একটা মানুষ, আমরা আমাদের সবার সহযোগিতা চাই, আন্তরিকতা চাই, ভালোবাসা চাই। হয়তো অনেকেই আমাদের পছন্দ হচ্ছে না দেখে পাগল হয়ে যাবে। যাই হোক, আজকে আমাদের বিশেষ দিন, বিশেষ করে আমরা বাংলাদেশের তাদের নিয়ে একটা দুর্গম প্রোগ্রাম বরিশাল বরিশালে কারা কারা আছে? কেউ যদি বলতে পারে তারা আমি নগদ 1000 টাকা দেব। আমার পুরো নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংগঠন মোহাম্মদ সাহেবের জেলা মুখ্য তরুণ বক্তা কুকি কর্মসংস্থান হায় হায় মজা করছো মজা। আমি
রসিকতা লিখি তাহলে তো কুকুশ কুকুরের মুহূর্ত মধ্যে কোন কুকুর কুকুশ কুকুরের সুকুল কবিতাটা আমার মানুষের একটু সমস্যার জন্য দাঁড়ায়। আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, আমার নারায়ণগঞ্জের একজন রাজনীতিবিদ আছে, উনি বলে কোথায় কোথায় খেলা হবে চিনেন তো, ওনার সামনে আমি বলছি উনি বলতেছে আকাশ তুমি একটি কবিতা লিখতে হবে, হ্যাঁ বলছে দেও আমি আবৃত্তি করি, ওনাকে দিলে উনি আবৃত্তি শুরু করছে। পাখি সব রাত্রির পাহাড় কারণে কৃষ্ণ বলি সকলে তুমি সব বিরোধী দলের নেতা আসল খেলা হবে। এটা তো কবিতা, সারা কবিতা পড়া লাগে। আমি কবিতার সামনে দিকে আগাইছি, হঠাৎ করে এক হুজুরের সামনে বসছি, এই সামনাসামনি এক হুজুর আছে, তখন ওনার সামনে বসছি, উনি বলছে আকাশ দাও আমি আবৃত্তি করি, উনি আবৃত্তি পাখি সব রাত্রির পাহাড় কারণে কৃষ্ণ বলি সকলে তুমি এই কবিতা আমার আসার কিছু নাই। আমি তো লিখছিলাম লাউনে বাবুর বিষয়, ওখানে আত্মার সব এক জায়গায় ছিলাম, পরে আমার আগে ওই কবি এসে কাজ করেছে, এখন প্রমাণ করা লাগে কবিতা আমার। তা আমি যে কবিতা লিখছিলাম ওই কবিতা পাখি সব রাত্রির ভালো কারণে কৃষ্ণ বলে সকলে বুঝতে পারে, এটা যদি আমার কবিতা হয় তাহলে আমি শুধু আকার ওকার রসকার দিনকার ছাড়াও এই কবিতা লিখতে পারি। ওরে বাবা পাখি সব, ওরে বাবা পাখি সব কবিতাটা পড়িয়ে গেল, তারপরে কবিতাটা কি সামনে দিকে আগাইছি, হঠাৎ করে এক টুকরা সামনে বসে, এই যে কবিতাটা দল হয়েছে না, এই যে কবিতা কেমন কথা বলছে যে আমরা দল করতে চাইতেছি কি এমনি কথা বলছে কতলা তো বললে কি কবিতা বলতে পারবি না, ও কবিতা বলতে করতে চাই থাক তোমার সাপ দল এরপরে একটা দল হয়েছে গান শুনছে শুনছেন ভালোই লাগে। তো বাস্তবতা বলছে এটা কবি নিচে পুরো বেড়ে গেছে, যদি বেশি থাকতে এর ফাঁকা নাই। তাহলে বিশ্বকবি, হ্যাঁ বিশ্বকবি উনি ছাত্র দল, কারণ একটা কবিতা আছে আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল, এত খুশি হয়ে ছাত্র দল খুশি খুশি হচ্ছে না, কারণ সে একটা কবিতা লেখা মাছ সে দল পরিবর্তন করতো ওখানেও খুশি হওয়ার কিছু নাই। উনি আর একটা কবিতা লেখা ওখানে হচ্ছে লাগলো একদলে থাকবে না ভাই, খুশি হওয়ার কিছু নাই। কিন্তু কত গেছে কত টাকা, এই পৃথিবীতে অ্যারিস্টটল নাই, প্লেটো নাই, বড় বড় মনীষীগুলো নাই, প্রত্যেকেই পৃথিবীতে চলে গেছে, আগে থেকে আমাদের খুব খারাপ যাচ্ছে। আশা করি আপনারা প্রত্যেকেই আমাদের প্রোগ্রামটা মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন সেই প্রত্যাশা করছি, কারণ চমৎকার একটা প্রোগ্রাম, আর এই চমৎকার প্রোগ্রামটি আর চমৎকার করে সাজানো আমরা সেই প্রত্যাশায় সবার কাছ থেকে আপনি জোরে 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 আর একটু চলবেন না কেমন থাকে বোর ভাবে শুনেন না আমার কথা শুনলো পরিমরির নায়ক, হ্যাঁ আরে দিয়ে দেয় পরিমরির নায়ক কি টাইম ডিবিতে আছে তো এটা দিয়ে দেয় আবার নায়কও ডিএ তায়েব আকাশে চতুর্থ থাকে তো আমাকে কিছু বলার জন্য আসলে বলা হয়েছে। এখানে এত বিখ্যাত মানুষ এত গর্ব এত জ্ঞানী মানুষ আছে, এখানে আমার স্যার আছে বিভাগী অবতার স্যার, আমাদের সিভিল কমিশনার স্যার আব্দুল মন্ডল স্যার চাকরি করেছি, এখানে আমার ব্রিগেডিয়ার স্যার আছেন, তারপর আমাদের সোহেল স্যার ফার্স্ট ইয়ার স্যার, তারপর আমার নবী স্যার, তো আমরা সকল
নিয়ে বলতে গেলে সারাদিন কেন মনে হয় এক মাসেও বলা শেষ হবে না। আমরা আজকে এইখানে যে পূর্ণাঙ্গ মিলন মেলাটা দেখতে পাচ্ছি, সেই পূর্ণাঙ্গ মিলন মেলাটার পিছনে আমাদের কাহিনীগুলো কাহিনী আমরা শুধু সামনের দিকে উজ্জ্বল নক্ষত্রের আলোয় আলোকিত হয়ে সামনের দিকে ধাবিত হবো। আমরা সেই প্রচেষ্টা অক্ষুণ্ণ রাখবো এবং আমরা সবাই হাতে হাতে রেখে কাঁধে কাঁধে রেখে আমরা একই কালে একই স্লোগানে শুধু আমার মানে প্রতিটি মেম্বার তার কথা মতো আমরা চলবো। পরিশেষে একটা কথা না বলে নয়, আজকে আমাদের দিনগুলির স্বপ্ন, এটা আজকের স্বপ্ন না, গত 5 বছরের স্বপ্ন। বাট এই স্বপ্ন একটা বাস্তবায়িত হবে। এটা হয়তো মহান আল্লাহ তাআলা কবুল করে দিতে তারা আমরা এইখানে আমার মানে ছোট পরিসরে আমি কোনো বিজনেসম্যানের So